স্বপ্ন ছিল ছেলে চাকরি পেয়ে সংসারের হাল ধরবে, বাবা মার পাশে দাঁড়াবে, কিন্তু সে স্বপ্ন আর পূরণ হলো না। কলকাতা পুলিশের কনস্টেবল পদে চাকরির পরীক্ষা দিতে গিয়েছিল 22 বছরের অভিষেক পাল। ঘরে ফিরল তাঁর নিথর দেহ। শোকের ছায়া উত্তর 24 পরগনার ইছাপুরের বাড়িতে। ঘটনার জন্য পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ এনেছে পাল পরিবার। বুধবার ভবানীপুর থানায় গিয়ে অভিযোগ জানিয়েছেন তারা। বৃহস্পতিবার অভিষেকের বোন মধুরিমা অভিযোগ করলেন, জোর করে মুচলেকা নিয়েছে পুলিশ, তাদের ফের থানায় ডেকে পাঠানো হয়েছে বলেও তার দাবি। আপনাদের কি বলা হয়েছে? মানে আসতে বলা হয়েছে, এজন্যই বলছি। এখন আমরা কিছু এখনো কোনো কিছু মানে যাবো কি যাবো না কোনো কিছু ডিসিশন হয়নি। ও বললো যে হ্যাঁ এইভাবে রাত্রি একটা চাপ সৃষ্টি করা হয়েছে, বডি দেওয়া হবে না, তারপরে যা হয় এই সময় ওরা মানসিকভাবে বিধ্বস্ত। কিছু লিখেই নেই তখন পুলিশ, সেটা আমি শুনেছি। কি শুনেছি? হ্যাঁ কি শুনেছি যে ওরা লিখেই চাপ দিয়ে। যদিও মুচলেকার অভিযোগ অস্বীকার করা হয়েছে পুলিশের তরফে। বুধবার দুপুরে প্রচণ্ড গরমে 1600 মিটার দৌড়ে মাঠেই অচৈতন্য হয়ে পড়েন অভিষেক। পরে হাসপাতালে মৃত্যু হয় তাঁর। পরিবারের অভিযোগ, অ্যাম্বুলেন্স ছিল না রেস কোর্সে। সময়ে চিকিৎসা হলে হয়তো অভিষেক প্রাণে বেঁচে যেতেন বলেও দাবি তাঁদের। মানে যদি সঙ্গে সঙ্গে ট্রিটমেন্টটা হতো, এবং আমি যা শুনেছি মাঠে কোনো অ্যাম্বুলেন্সেরও বোধহয় ব্যবস্থা ছিল না। এদিন অভিষেকের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। অভিষেকের মৃত্যুর পর তোলপাড় শুরু হয়েছে পুলিশ মহলে। তড়িঘড়ি কনস্টেবল নিয়োগের শারীরিক পরীক্ষা 19 জুন পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে। কিন্তু পুলিশের বিলম্বে বোধোদয় কি পারবে অভিষেকের প্রাণ ফিরিয়ে দিতে? প্রশ্ন শোকাচ্ছন্ন পরিবারের। সমীরণ পাল, এবিপি আনন্দ।